মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে আবারও ঘটল বেসরকারি বাস দুর্ঘটনা। এলাকার বেহাল ও বিপজ্জনক রাস্তার অবস্থাকে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল প্রায় 8টা নাগাদ শেখপাড়া হয়ে বহরমপুরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস ইসলামপুর এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ফলে বাসে থাকা একাধিক যাত্রী আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ইসলামপুর পুলিশ প্রশাসন, স্থানীয় মানুষজন। আহত যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে বলেই জানা গেছে। যদিও এখনো পর্যন্ত গুরুতর আহতের সংখ্যা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শেখপাড়া থেকে ইসলামপুর এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। বারবার প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ উঠেছে। এই দুর্ঘটনার পর আবারও রাস্তার দ্রুত সংস্কারের দাবি জোরালো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, 24 টিভি বাংলা। আর এদিকে যে রাস্তাঘাট খারাপ, এর জন্যই দুর্ঘটনাটা ঘটেছে। যাক, অনেক মানুষ ছিল এখানে, তারা হয়তো এই রাস্তা খারাপ, গাড়িটা জোরে আসছিল না, সুলভভাবে আসছিল, তবুও সামনেকার চাকা বাসটে হয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, দিয়ে কাল বেটে এসে মেরেছে। গাড়িতে অনেকেই যাত্রী ছিল, তার মধ্যে সবাই তো খাম হয়নি, মোটামুটি গোটা 20 জন খাম হয়েছে। সব হসপিটালে আছে, চিকিৎসা হচ্ছে। কার হাতে লেগেছে, কার কপালে লেগেছে, কার কোমরে লেগেছে, কার মাথায় লেগেছে, অনেক রকম সমস্যা হয়েছে। যাই হোক, কিন্তু কারো মৃত্যু হয়নি। এই রাস্তা তো রাস্তা খারাপের জন্যই তো। হ্যাঁ, রাস্তা তো অনেক দিন থেকেই খারাপ আছে আপনার। এরকম ঘটেছে ছোটোখাটো সবই, আমরা হামেশা মোবাইলে দেখতে পাই। ইসলামপুর থেকে আপনার শেখপাড়া অবধি যা হয় খারাপ। আমরা চাইবো তো কেন্দ্রের কাছে কি রাজ্যের কাছে রাস্তাটা অন্তত ভালো করুক, যাতে মানুষে ভালোভাবে চলাফেরা করতে পারে, যাতে মানুষের যে ক্ষতিটা হলো আজকে, সেই ক্ষতিটা যাতে দ্বিতীয়বার যাতে আমরা না দেখতে চাই, এটাই চাইছি আমি। আমার নাম মহিদুল ইসলাম। হ্যাঁ, দেখেন রাস্তাটা খুব ছোট রাস্তা, দেখতে পাচ্ছেন তো। রাস্তা দুটো বাস চলাচল খুব কম করতে পারছে, সেই জন্য রাস্তা ছোটোর জন্য বাসটা যে সাঁকুতে মেরেছে, সাঁকুর জন্য বড় পাড়া থেকে বেঁচে গেছে, নাহলে আরও প্যাসেঞ্জারের খুব দুর্ঘটনা হতে পারত। যেহেতু আল্লাহ বাঁচাচ্ছে ওই সাঁকোটার জন্য, সেই জন্য আপনার বাসটা ধুম সাঁকুতে আটকে আছে। রাস্তার অবস্থা ভাই দেখতেই তো পাচ্ছেন, একসঙ্গে দুটো বাস যাতায়াত করতে পারছে না, যেহেতু রাস্তাঘাট খুব খারাপ, জায়গা জায়গা আপনার উঁচু নিচু, সেই জন্য দুর্ঘটনা বেশি হয়েছে। মানুষ বেশি ক্ষয়ক্ষতি হয়নি, তাও হইতে পারত, সাঁকোটা না থাকতো মানুষের দুর্ঘটনা ঘটিয়েছে। আমার নাম এমডি আজিজুল হক।